মোহাম্মদপুরে এক নারী পাবলিক প্লেসে ধূমপান করেন। রোজা রেখেও অনেকে নামাজ পড়ে না, তাদেরকে নামাজে নেওয়ার জন্য কি করা যায়? বেনামাজি রোজাদারের রোজা হবে কিনা? রোজা রেখেও যদি কেউ নামাজ না পড়েন তার ওটা দুর্ভাগ্যজনক, কারণ রোজার চাইতে নামাজের গুরুত্ব অনেক বেশি। যিনি রোজা রাখছেন তিনি ইসলামের এটার গুরুত্বটা বুঝতে পেরেছেন, কিন্তু নামাজের গুরুত্বটা তিনি বুঝলেন না। তাকে নামাজের গুরুত্বটা বোঝানো উচিত এবং নামাজের গুরুত্ব সম্পর্কে তাকে পুস্তক পড়তে দেওয়া, কোনো লেকচার শুনতে দেওয়া অথবা কাউন্সেলিং করা, এটা উচিত। সেই সাথে এটাও সঠিক যে নামাজ না পড়েও তিনি যে রোজা রাখছেন তার রোজাটা হয়ে যাবে, কিন্তু নামাজ না পড়ার কারণে গুনাহ হবে অনেক বেশি। ব্যাপারটা এরকম যে কেউ পাগড়ি পরেছেন কিন্তু তার পরনে লুঙ্গি নেই, তো পাগড়ি পরার সওয়াব পেলেও লুঙ্গি না পরার যে গুনাহ, ভয়াবহ কবিরা গুনাহ, সেটা হবে। পাগড়ি পরে যে সওয়াব পাবে, লুঙ্গি না পরে তার চাইতে বেশি গুনাহ হবে। অতএব রোজা হতে হয়ে যাবে, কিন্তু তার নামাজ যে পড়লে না তার জন্য তিনি অনেক বড় দায়ী থাকবেন আল্লাহর কাছে। আমার উপরে জাকাত ওয়াজিব হয়েছে কিনা, কিভাবে নিশ্চিত হবে, জাকাত হিসাব করার পদ্ধতি জানতে চাই। আসুন্নাহ ফাউন্ডেশন ওয়েবসাইটে জাকাত ক্যালকুলেটর আছে, আপনি www.asunnahfoundation.org সেখানে গেলে জাকাত ক্যালকুলেটর পাবেন। আপনি সেই ক্যালকুলেটরে ক্লিক করে আপনার সহায় সম্পত্তির বিবরণ দিয়ে আপনি নিজেই আপনার জাকাতের হিসাব বের করতে পারবেন। আশা করছি যে এটা আপনার জন্য সহায়ক হবে। এছাড়া যদি আপনার জাকাত বিষয় সুনির্দিষ্ট কোনো প্রশ্ন থাকে তাহলে আমাদের অফিসে, আসুন্নাহ ফাউন্ডেশনে অফিস টাইমে ফোন দিলে ইনশাআল্লাহ উলামা ইকরাম আপনাকে উত্তর দিবেন। এরপরে HF AID থেকে আপনি লিখেছেন, রোজার মাসে রোজা রেখে চায়ের দোকান চালানো যাবে কি না? অন্য ধর্মাবলম্বী বা বেরোজগার যারা আছে, অসুস্থ আছে, তাদের কাছে চা বিক্রি করলেন, আপনি তাদের জন্য চায়ের দোকান খোলা রাখেন, এটা নাজায়েজ নয়। কিন্তু আপনি যদি রোজাদার বা আপনার মুসলিম কিন্তু ইচ্ছাকৃত রোজা রাখছে না শরীয়তের জোর ছাড়া, তাদের মধ্যে চা বা অন্যান্য নাস্তা খাবার ইত্যাদি বিতরণ করেন বা ডিস্ট্রিবিউশন করেন বা তাদের কাছে বিক্রি করেন, তাহলে সেক্ষেত্রে আপনি একজন গুনাহগার মানুষকে গুনাহের কাজ করতে সহযোগিতা করছেন। সেজন্য এটা আপনার জন্য শরীয়ত দৃষ্টিকোণ থেকে নাজায়েজ কাজ হবে। ফারিয়া তানি আপনি লিখেছেন, আমার প্রায় 20 দিনের বেশি মাসিক চলছে, আমি কি নামাজ পড়তে পারবো? আমার কি রোজা হবে? বোন ফারিয়া, আপনার পূর্বের অভ্যাস যতদিন ছিল ততদিন মাসিক হিসাবে বিবেচ্য হবে। এরপরে বাকি সময়টা আপনি অসুস্থতা হিসাবে গণ্য করে নামাজ পড়বেন। ধরুন আপনার 8 দিন হয়ে থাকে বা 9 দিন হয়ে থাকে কিংবা 10 দিন হয়ে থাকে, তাহলে 10 দিনই আপনার হবে, যেটা আগে পূর্বের অভ্যাস আছে। আর যদি অভ্যাস না থাকে, এক এক সময় এক একটা হয় এবং এখন টানা হচ্ছে, তো সর্বোচ্চ 10 দিন আপনার মাসিক হয়, বাকি দিনগুলোতে আপনি নামাজ পড়বেন। ইমরান ইসলাম আপনি লিখেছেন, রমজানের আগে কালেকশন করে রমজানে ইফতার বিতরণ করলে কি রমজানের সওয়াব পাবো? রমজানে আপনি ইফতার বিতরণের কাজ করছেন, সেই জন্য আপনি সওয়াব পাবেন, কিন্তু টাকা কালেকশন করেছেন রমজানের আগে। তাহলে যারা রমজানের আগে টাকা দিয়েছেন তারা রমজান মাসের দানের সওয়াবটা তো নিশ্চয়ই পাবেন না, যেহেতু দানটা করেছেন রমজানের আগে। যদি এমন হয় যে তিনি কাউকে দায়িত্ব দিয়েছেন রমজানে ব্যয় করার জন্য, তাহলে ইনশাআল্লাহ রমজানের সওয়াব তিনি পাবেন। অর্থাৎ ইফতারটা রমজানে হবে। এখন আমি ডোনার, আমি কালেক্টরকে দিলাম যে তুমি এই টাকাটা নাও, রমজানে ইফতার করাবে, তাহলে ইনশাআল্লাহ আমি রমজানে দানের সবটাই পাবো, কারণ আমার টাকাটা ইমপ্লিমেন্ট বা খরচ হচ্ছে রমজান মাসে, টাকাটার খরচ হচ্ছে, ব্যয় হচ্ছে রমজান মাসে, আমার চাহিদা পূরণ হচ্ছে রমজান মাসে, সব পাওয়া যাবে আশা করা যায়। কিন্তু কেউ যদি রমজানের আগেই দান করেছেন, সেটা দিয়ে যিনি টাকা রিসিভ করেছেন তিনি রমজানে ব্যবহার করেছেন, তাহলে দানকারী সব পাবেন না, কারণ তিনি রমজানে দান করার জন্য দেন নাই। তো সাধারণত ইফতারের জন্য টাকা কালেকশন করলে তো দাতা রমজানে খরচ হবে সেটা জেনেই দেন, তো সেটা জেনেই যদি দেওয়া হয় ইনশাআল্লাহ তিনি রমজানে দানের সওয়াব পাবেন। শাহিনা রিমি লিখেছেন, যদি কারো স্বর্ণ 10 ভরি হয়ে থাকে তাহলে কি পুরো 10 ভরি জাকাত দিতে হবে নাকি 7 ভরির বাড়তি অংশে জাকাত দিলেই হবে? বোন শাহিনা, 10 ভরির হলে তাকে 10 ভরির পুরাটুকুরি জাকাত দিতে হবে। 7.5 ভরির উপরে হলে তখন সবটুকুর জাকাত দিতে হয়, শুধু অতিরিক্ত অংশের নয়, বরং পুরোটারই জাকাত দিতে হবে 2.5% হারে। বিক্রয় মূল্য থেকে 2.5% হিসাব করে বের করে জাকাত দিতে হবে বছরে একবার। এমডি আবুল হাসান আপনি লিখেছেন, তাড়াতাড়ি বা তাড়াহুড়ো করে তারাবির নামাজ পড়া যাবে কিনা? তাড়াতাড়ি বা তাড়াহুড়ো করে তারাবির নামাজ পড়া একেবারে অনুচিত। এটা তারাবির যে মান, গুণগত মান, সেটাকে নষ্ট করে দেয়। এটা আমাদের উচিত নয়, বরং আমাদের উচিত হবে তারাবি ধীরস্থিরতার সাথে পড়া। সাহাবা একরাম তারাবি পড়তে পড়তে পুরো রাত প্রায় পার করে দিতেন, অথচ আমরা অনেকে হুলস্থুল করে এবং তাড়াহুড়ো করি। তারাবির নামাজের সবচেয়ে বড় বৈশিষ্ট্যই হলো যে এটা ধীরে ধীরে পড়া হবে, অথচ আজকাল আমরা উল্টোটা করি। এমনি সবুজ আলী আপনি লিখেছেন, আমি একজন সিঙ্গাপুর প্রবাসী, রোজা রাখা আমার পক্ষে কঠিন হয়ে যায়, পরবর্তীতে আমি যদি কাজা করি তাহলে হবে কিনা?
দেখুন, আপনি জাস্ট কাজের অজুহাতে রোজা না রাখার সুযোগ নেই। যদি এমন হয় যে আপনি যেখানে আছেন সেখানে রোজা রাখতে আপনার কঠিন হয়, তাহলে আপনার সেই জায়গা পরিবর্তন করা দরকার, সেই চাকরি পরিবর্তন করা দরকার, সুইচ করা দরকার, যাতে করে আপনি রোজা রাখার মতো পরিবেশে যেতে পারেন। আপনি সামান্য একটু রুটি রুজির জন্য ফরজ রোজা রাখতে পারছেন না, এরকম জায়গায় নিজেকে আপনি নিয়েছেন, তো এটা আপনার জন্য অনুচিত কাজ। যদি এমন হয় যে সাময়িক সমস্যা, এই মুহূর্তে পারছেন না, সেখানে যৌক্তিক শরিয়া গ্রাহ্য কোনো ওজোরের কারণে, তাহলে সেটা গ্রহণযোগ্য হতে পারে, পরবর্তীতে রোজাগুলো রেখে দিলে হবে। মোহাম্মদ শাফিয়ার রহমান আপনি লিখেছেন, রোজা রাখা অবস্থায় হাত কেটে যদি রক্ত বের হয় তাহলে কি রোজা থাকবে? ভাই শাফিয়ার রহমান, রোজা রেখে যদি হাত কাটা যায় এবং হাত পা শরীরে যে কোনো অঙ্গ প্রত্যঙ্গ কাটা যাক, তাতে রক্ত বের হোক, তাদের রোজার ক্ষতি হবে না, রোজা হয়ে যাবে ইনশাআল্লাহ তাআলা। এমডি দেলোয়ার হোসেন সরকার লিখেছেন, আমি বিদেশে যাব, বিদেশে যাওয়ার জন্য মেডিকেল টেস্ট করলে কি রোজা ভেঙে যাবে? মেডিকেল টেস্টে সাধারণত যেটি হয়ে থাকে, ব্লাড বা ইউরিন স্যাম্পল কালেকশন করা হয়, এক্স রে করানো হয়, এগুলোর কারণে রোজা ভাঙবে না। যদি কখনো এরকম কোনো মেডিকেল টেস্ট হয় যে মুখের ভিতর দিয়ে আপনার পাকস্থলিতে কোনো মেশিনপত্র ঢুকিয়ে টেস্ট করা হয়, তাহলে সেক্ষেত্রে সেটি কথা ভিন্ন। বাকি সাধারণ যে মেডিকেল টেস্টগুলো আছে, রক্ত নেওয়া, পেশাব নেওয়া বা আপনার এক্স রে করা, আইসিজি করা, এগুলো কোনোটার কারণে রোজা ভাঙবে না। মিস্টার কামাল ব্যাপারী আইডি থেকে আপনি লিখেছেন, গ্রামের কিছু মানুষ আজানের পরও সাহারি খায়, তাদের রোজা হবে কিনা? ফজরের আজান যদি শুভে সাদিক হওয়ার পরপরই হয় সাধারণত, তারপর যদি সারি খায় তাহলে সে রোজা হবে না, কারণ শুভে সাদিকের পরে সারি খেলে সে রোজা হয় না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, কুলু ওয়াশরাবু হাত্তা ইয়াতাবাyyana লাকুমুল খাইতুল আবয়াদু মিনাল খাইতিল আসওয়াদি মিনাল ফাজরি। আল্লাহ বলেছেন, তোমরা পানাহার করো কতক্ষণ? যতক্ষণ পর্যন্ত সাদা আভা এটা কালো আভা থেকে পৃথক হয়ে না যায়। সাদা আভা বলতে শুভে সাদিক, তো আজান হয় শুভে সাদিক হওয়ার পর, অতএব ফজরের আজান হয়ে গেছে তারপরেও যদি খায় কেউ, তার রোজা হবে না। মূলত আজান দেওয়া অবস্থাতে যদি কারোর হাতে খাবার থাকে, তারপরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেটা শেষ করতে বলেছেন, এটা হলো সাহারির আজান, যেটা ফজরের নামাজের আগে হয়ে থাকে, সেটার কথা। নাইম আহমেদ আপনি লিখেছেন, হুজুর রোজা অবস্থায় চুল নখ কাটা যাবে কি না? চুল নখ রোজা অবস্থায় কাটা যাবে, তাতে কোনো অসুবিধা নেই, রোজার কোনো ক্ষতি হবে না। মাথায় তেল দেওয়া যাবে, আতর ব্যবহার করা যাবে, মেসওয়াক করা যাবে, এগুলো কোনোটাই রোজার কোনো ক্ষতি করবে না, সুরমাও ব্যবহার করতে পারবেন। এরপরে নুজহাতুর রহমান আপনি লিখেছেন, বাড়িতে হাফেজার সাথে মহিলারা খতম তারাবি পড়তে পারবে? পারলে কিভাবে পড়বে? দেখুন, কোন হাফেজা মহিলার পিছনে বাড়ির অন্যান্য মহিলারা যদি তারাবির নামাজ পড়েন, বিশেষ করে হাফেজা মহিলার তারাবি তিনি ভুলে যাবেন, যদি জামাতে না পড়েন, ইয়াদ থাকবে না, সেক্ষেত্রে বাড়ির মহিলারা নিজেরা তারাবিতে জামাত করেছেন, সেক্ষেত্রে মাওলানা তাকি উসমানী সাহেব সহ অনেকে এটাকে জায়েজ বলেছেন, যদিও ফোকাহানা অন্যরা সাধারণত মেয়েদের জামাত নিজেরা নিজেরা করাটাকে মাকরু বলেছেন। আমাদের আয়েশা সহ বিভিন্ন মহিলা সাহাবীদের দ্বারা জামাতের সাথে সালাত আদায় করার বিষয়টি সুসাব্যস্ত আছে, সেজন্য সৌদের উলামা ইকরাম এটিকে জায়েজ বলেন। তো সেই জায়গা থেকে হাফেজা মেয়ে যদি ঘরোয়াভাবে নিজেরা নিজেরা করেন, অন্যান্য মেয়েদেরকে ডাকডোল পিটিয়ে পুরুষদের মতো এরকম জমায়েত না করেন, মসজিদ না করেন, তাহলে এটা বিশেষ করে হিফজ ধরে রাখার শর্তে, ধরে রাখার প্রয়োজনে করলে সেটি জায়েজ হতে পারে। পুষ্প বৃষ্টি আইডি থেকে আপনি লিখেছেন, মোবাইল দেখলে কি রোজা ভেঙে যাবে? না, মোবাইল দেখলে রোজা ভাঙতে যাবে কেন? তবে মোবাইলে হারাম বা খারাপ কোনো জিনিস যদি আপনি দেখেন তাহলে গুনাহ হবে, সেটা রমজানের বাইরে দেখলেও গুনাহ হবে, রমজানে দেখলে গুনাহ আরও বেশি হবে, কিন্তু তার সাথে রোজা ভঙ্গ হওয়ার সম্পর্ক নেই। এরপরে জান্নাতুন নাইমা মিম আপনি লিখেছেন, আমি 9 মাসে গর্ভবতী, আমার পানি ও খাবার সময় মতো খেতে হয়, আমি কি রোজা রাখতে পারবো? বোন মিম, আপনার পানি এবং খাবার যদি নিয়মিত খেতে হয়, পান করতে হয়, এবং এটা না করলে আপনার গর্ভস্থ সন্তানের ভয়াবহ ক্ষতি হতে পারে, অথবা আপনি নিজে ক্ষতিগ্রস্ত হয়ে যেতে পারেন, এরকম আশঙ্কা হয়, অর্থাৎ শারীরিক অবস্থা এত বেশি ক্রিটিক্যাল হয়, তাহলে সেক্ষেত্রে আপনার জন্য রোজা না রাখার স্কোপ আছে। কিন্তু এটা আপনাকে নিশ্চিত হইতে হবে দিনদার এবং অভিজ্ঞ ডাক্তারের মাধ্যমে। যে ডাক্তার দিনদার না, যিনি রোজার গুরুত্ব বুঝেন না, তিনি হয়তো বলবেন যে না, এটা আপনাকে করতে হবে। এই জন্য দিনদারিতাও বুঝেন, আবার ডাক্তারিও বুঝেন, এরকম ডাক্তার যদি আপনাকে পরামর্শ দেন, তাহলে সেক্ষেত্রে আপনি পানাহার করতে পারেন এবং পরবর্তীতে এই রোজাগুলো আপনি রেখে দিবেন। আর এমনি আপনার গর্ভবতী অবস্থায় পানাহার করা উচিত, বিশেষ পানি পান করা উচিত, এটা করতে পারলে ভালো হয়, কিন্তু না করলে যে আপনি মরে যাবেন, বাচ্চা মরে যাবে গর্ভস্থ, সেরকম এত সিরিয়াস কোনো ইস্যু যদি না হয়, তাহলে কষ্ট করে রোজা রাখা উচিত। প্রয়োজনে রাতেবেলা আপনি পানি এবং আহার বেশি করে গ্রহণ করলেন। এমনি আবুবকর সিদ্দিক লিখেছেন, যদি ওয়াক্তের আগে আজান দেওয়া হয় তাহলে কি আজান আবার দেওয়া লাগবে? ওয়াক্তের আগে আজান দিলে সে আজান তো হবে না,
কারণ আল্লাহ তাআলা বলেছেন ইন্না সলাতা কানাত আলাল মুমিনিনা কিতাব মাওকুতা, নিশ্চয় নামাজ ইমানদারদের নির্দিষ্ট সময় পড়াটাকে অপরিহার্য করা হয়েছে। সো সময়ের আগে যদি আজান দেওয়া হয় সে আজান কিন্তু আজান হিসাবে গণ্য হবে না, ওই ওয়াক্তের আজান হিসাবে গণ্য হবে না, বিদেশে আজানটা ওয়াক্ত হওয়ার পর আবার দেওয়া দরকার। এমনি মুস্তাফিজুর রহমান লিখেছেন রোজার মধ্যে সুগন্ধি বা আতর ব্যবহার করলে কোনো রোজার ক্ষতি হবে কিনা? না, রোজা রেখে আতর বা সুগন্ধি ব্যবহার করতে কোনো সমস্যা নেই। এমনকি সুরমা, মাথায় তেল, শরীরে কোনো লোশন ইত্যাদি ব্যবহার করতে কোনো অসুবিধা নেই। তানভীর খান লিখেছেন রোজা রেখে কি ফ্রি ফায়ার গেম খেলা যাবে কিনা? কোনো প্রকার গেমসই রোজা রেখে খেলা উচিত নয়, কারণ এটা অনর্থক কাজ। ইমানদার এমনিতেই অনর্থক কাজ থেকে বিরত তাকে থাকতে হবে। আল্লাহ বলেছেন সফল মুমিনদের বৈশিষ্ট্য হলো ওয়াল্লাযীনা হুম আনিল লাগবি মুআরিদুন, যারা অনর্থক অহেতুক কাজ থেকে বিরত থাকবে। এই যে গেমস খেলা, এটা অনর্থক কাজ, যে কাজের কোনো সুফল ওই কাজে রত ব্যক্তি পায় না, যার কারণে এটা একজন ইমানদারের সাথে যায় না। সেখানে ফ্রি ফায়ার এবং পাবজি গেম ইত্যাদির মধ্যে আরও অন্যান্য নাজায়েজ ইয়েগুলো থাকার কারণে, উপাদানগুলো থাকার কারণে এগুলো এমনিতেই খেলা না যায় এবং গুনাহের কথা। সেখানে রমজান মাস যদি করা হয় তাহলে সেক্ষেত্রে সেটা আরও বেশি ভয়াবহ। রোজা রেখে যদি এটা করে কেউ, রোজা হয়ে যাবে কিন্তু রোজার গুণগত মান নষ্ট হবে এবং রোজার সওয়াব এর মধ্যে নিশ্চয়ই ঘাটতি দেখা দিবে। মোশাররফ হোসেন আপনি লিখেছেন ইফতারের সময় পরিবারের সবাই মিলে হাত তুলে মোনাজাত করতে পারবে কিনা? ইফতারের সময় দোয়া কবুল হয়, সবাই যার যার মতো হাত তুলে দোয়া করলেন, কিন্তু যদি কোনো একজন হাত তুলে দোয়া করেন আর কেউ পরিবারের সদস্য আমিন বলেন সাথে, কাকতালীয়ভাবে এরকম হয়ে যায়, মিলে যায়, অসুবিধা নেই। কিন্তু এটাকে যদি সিস্টেম পরিণত করা হয় যে এভাবেই তারা করবেন, এটাকে তারা সুন্নাহ মনে করেন বা এটাকে পদ্ধতি মনে করেন, তাহলে সেটা ভুল হবে, বেদাতের দিকে চলে যেতে পারে এক সময়। কারণ কোনো আমল যখন সম্মিলিত বা ঐক্যবদ্ধ কোনো ফরম্যাট শরীর ঠিক করে দেয় না, তখন আমরা কোনো একটা ফরম্যাটে সেটাকে ঠিক করে নেওয়া উচিত নয়। তবে দোয়াটা এটা মূলত গোপনে এবং কেঁদে কেঁদে আল্লাহ করতে বলেছেন, উদু রব্বকুম তাদাররুআন ওয়া খুফিয়া। তবে হ্যাঁ, পরিবারের ছোট সদস্যদের, বাচ্চা কাচ্চাদের শেখাবার উদ্দেশ্যে বড়রা জোরে জোরে দোয়া করলেন, তার সাথে তারা শরীক হলো, সেটা হতে পারে শিক্ষার উদ্দেশ্যে। এরপরে IFHF এর দিকে আপনি লিখেছেন এই রমজান মাসে কোন কোন আমল বেশি বেশি করা যায়? সবচেয়ে বেশি করার চেষ্টা করবেন হলো গুনাহ থেকে বেঁচে থাকার আমল, কোনো গুনাহ যেন না হয় চেষ্টা করবেন। কোরআন তেলাওয়াতটা বেশি বেশি করার চেষ্টা করবেন এবং সে সাথে দোয়াটা বেশি বেশি করার চেষ্টা করবেন, সাদাকা এবং দানটা বেশি বেশি করার চেষ্টা করবেন। মোহাম্মদপুরে এক নারী পাবলিক প্লেসে ধূমপান করেন, এক ব্যক্তি বিষয়টির প্রতিবাদ করেন, বিষয়টাকে একদল মানুষ নারী নিগ্রহ হিসাবে আখ্যা দেন। প্রসঙ্গে স্বরাষ্ট্র উপদেষ্টা জানান পাবলিক প্লেসে নারী পুরুষ কারো ধূমপান করা উচিত নয়। বক্তব্যের প্রেক্ষিতে এক শ্রেণীর মানুষ স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগ চান। পুরো বিষয়টাকে ধর্মীয় সমাজ তত্ত্বের আলোকে ব্যাখ্যা করবেন বলে আশা করি। দেখুন, নারীবাদ নিয়ে অতিরিক্ত আপনার যদি কচলানো হয় তাহলে সেক্ষেত্রে মানে একটা ভালো জিনিসও কিন্তু খারাপে পরিণত হবে, যেটা আমাদের সমাজে বিভিন্ন ইস্যুতে আমরা দেখি যে হচ্ছে। যেখানে একজন ধূমপায়ীকে প্রকাশ্যে ধূমপান করছেন, পাবলিক প্লেসে কেউ প্রকাশ্যে ধূমপান করলে সেটা তো ইটসেলফ একটা অপরাধ। দ্বিতীয়ত হলো, আপনি যখন রোজাদারদের আনাগোনা আছে এরকম জায়গায় ধূমপান করছেন, তাহলে একজন মানুষ তিনি পান আহার করবেন না, ধূমপান করতে চান না, তাহলে তার রোজার কি অবস্থা হবে? তাকে আপনি ক্ষতি করছেন। তো এই জায়গা থেকে এটা তো অন্যায় সন্দেহাতীতভাবে। মুসলিম প্রধান দেশে বা যে দেশে মানুষ এভাবে দিনের বেলায় কেউ কারোর সামনে পানাহার করে না, সেই কালচারটা এখানে প্রতিষ্ঠিত আছে, সেখানে আপনি এতটুকু শ্রদ্ধা যদি এখানকার ধার্মিক, এখানকার রোজাদারদের প্রতি না রাখেন, তাহলে সেক্ষেত্রে আপনি তো সমাজের মানুষের যে কালচার বা তাদের কৃষ্টি, তাদের যে ধর্ম, এটার প্রতি শ্রদ্ধাই প্রদর্শন করছেন না। তো এই ধরনের অশ্রদ্ধা প্রদর্শনকারী মানুষ যারা আছে তারা সমাজকে নানা সময় ছোটোখাটো ইস্যুকে অনেক বড় করে তারা অস্থিতিশীলতার দিকে নিয়ে যায়। স্বরাষ্ট্র উপদেষ্টা খুব সঠিকই বলেছেন এবং এক্ষেত্রে স্বরাষ্ট্র উপদেষ্টাকে আমাদের সমর্থন করা কর্তব্য। এবং যারা সীমা লঙ্ঘন করছেন সমাজের খুবই সীমিত সংখ্যক মানুষ, তারা আমি আশা করব যাদের বোধোদয় হবে যে তারা কেউ যদি রোজা না রাখেন সেটা একান্ত তার ব্যাপার, তিনি আল্লাহর সাথে বুঝবেন, কিন্তু প্রকাশ্যে অন্য রোজাদারদের সামনে অন্তত তিনি এই কাজটি করতে পারেন না। এটা তাদের যে রোজা সেটার প্রতি অশ্রদ্ধার শামিল এবং রোজা রেখে তিনি ধূমপানাহার বর্জন করা তার জন্য ফরজ কর্তব্য করেছেন, আপনি তার সেই কর্তব্যে বাধা দিচ্ছেন, কোন অবস্থাতে এটা গ্রহণযোগ্য হতে পারে না। এমডি শুভ এফআইডি থেকে লিখেছেন আমার প্রচণ্ড কোমর ব্যথা 2 বছর ধরে, কোমর ব্যথার কারণে আমি সাধারণভাবে বসে নামাজ পড়তে পারি না, চেয়ারে বসে নামাজ পড়ি, আমার নামাজ হবে কিনা? কোমর ব্যথা যদি অনেক বেশি হয়, সীমাহীন হয়, তাহলে সেক্ষেত্রে আপনি চেয়ারে বসে নামাজ পড়লে নামাজ হয়ে যাবে। তবে যেটুকু দাঁড়াতে পারেন সেটুকু আপনার দাঁড়ানোর চেষ্টা করা উচিত। উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ এই আইডি থেকে আপনি লিখেছেন
জামাতে তারাবির নামাজ আদায় করার সময় সূরা ফাতিহার পর কি অন্য সূরা মুক্তাদিকেও পড়তে হবে নাকি হুজুর পড়লেই হবে, দয়া করে জানাবেন। জামাতে তারাবির নামাজ আদায় করার সময় সূরা ফাতিহার পর অন্য সূরা যখন পাঠ করা হবে মুক্তাদির, আমরা তখন মনোযোগ সহকারে শুনবো। যখন উচ্চস্বরে পড়া হচ্ছে তখন আমরাও শুনবো, আমরা আর পড়বো না সেটার সাথে। কারণ আল্লাহ তাআলা বলেছেন ওয়াইদা কুরিয়াল কুরআন ফাসতামিউ লাহু ওয়া আনসিতু, তোমরা যখন কোরআন পাঠ করা হয় তখন মনোযোগ দিয়ে শুনবে এবং চুপ থাকবে। এই জন্য মনোযোগ দিয়ে শুনতে হবে এবং চুপ থাকতে হবে এই সময়টাতে। এমডি শোয়েব আলী ইসলাম লিখেছেন রোজা রেখে খবর দেখা যাবে কিনা? যাবে, যদি জায়েজ খবর হয়, যদি খবরের দৃশ্য হারাম হয়, না জায়েজ হয়, তাহলে সেটা দেখা তো সর্বাবস্থা না জায়েজ।